নমস্কার। প্রশ্ন হচ্ছে, পুলিশ মন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই বিষয়ে কোনো খবরই কি তাহলে পৌঁছায় না? তাহলে কি পুলিশ মন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ ব্যর্থ? যদি ধরে নেওয়া হয়েও থাকে এক্ষেত্রে সাব ইন্সপেক্টর অপরাধী, তাহলে কি সেক্ষেত্রে কেবলমাত্র টাকার ভাগ সাব ইন্সপেক্টরের কাছেই যেত? সাব ইন্সপেক্টরের ওপর মহলে থাকা পুলিশ আধিকারিকদের কাছে তাহলে কি টাকার ভাগ তাহলে কি পৌঁছাতো না? নিচুতলার পুলিশ অফিসারদের একাংশ ঘুষ নিয়ে বালি কয়লা পাচারে মদদ করছেন বলে বৃহস্পতিবার নবান্নে বসে দাগিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে রাত পোহাতে না পোহাতে সাসপেন্ড হয়ে গেলেন পশ্চিম বর্ধমানের বারাবণী থানার সাব ইন্সপেক্টর মনোরঞ্জন মণ্ডল নামের ওই পুলিশ আধিকারিককে সাসপেন্ড করেছেন আসানসোলের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী। সাসপেনশনের জেরে ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে পুলিশ মহলে। আসানসোলের বারাবণী থানা এলাকায় কয়লা খনি রয়েছে অজয় নদের বালি। সেই থানার অফিসার ইনচার্জ ছিলেন মনোরঞ্জন বাবু। বৃহস্পতিবার রাতে তার কাছে পৌঁছায় সাসপেনশনের চিঠি। তাতে সাসপেনশনের কারণ হিসাবে তার অপেশাদার আচরণের উল্লেখ করা হয়েছে। বিভাগীয় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি সাসপেন্ড থাকবেন বলে জানানো হয়েছে। তবে মুখ্যমন্ত্রীর ধমকের পরে এই পদক্ষেপে প্রমাদ গুনছেন বহু পুলিশ আধিকারিক।